রমজান মাসে দুপুর 12টায় আল্লাহর খাস নাম 7 বার পড়ুন, সকল আশা আল্লাহ পূরণ করে নেবেন। মনে রাখবেন, রমজান মাস হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেই মাসের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। 12টি মাস রয়েছে, তার ভিতরে একটি মাসের কথা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 1 নম্বর লাইন সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সুতরাং রমজান শব্দটি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এই রমজান মাসে সারাদিন আমরা না খেয়ে থাকি, রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই সারাদিন দোয়া করলে দোয়া কবুল হয়। তবে বিশেষ করে রমজান মাসে যখন সূর্য একটু হেলে যায়, ওই সময়টা হচ্ছে জাওয়ালের সময়। যখন জোহরের রক্ত শুরু হয়ে যায়, তখন আমরা অনেকেই কিন্তু বিশেষ করে রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। এই সময় জাওয়ালের 4 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। এই জাওয়ালের সময় যখন সূর্য একটু হেলে যাবে, জোহরের রক্ত শুরু হবে, ওই সময় আপনি জোহরের নামাজের আগে জাওয়ালের 4 রাকাত নামাজ পড়বেন। এটা হলো নফল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা পড়তেন। এই নামাজ দেবার কিছু মতনৈক্য আছে, সেদিকে যাব না। তবে আপনি নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই নামাজের সময় আপনি আল্লাহর গুণবাচক একটি নাম 7 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ি সেই দুরূদ পড়বেন। এরপর আপনি ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু এটা 7 বার পরে আবারও শেষে দুরূদ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার অভাব যাচ্ছে না, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আপনার কষ্ট হচ্ছে জীবনে, এই কষ্ট আল্লাহ দূর করে দিবেন। আপনি বিপদে পড়ে গেছেন, আল্লাহ বিপদ দূর করে দিবেন। আপনার সকল অশান্তি দূর করে দিয়ে আপনার সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি নিজেই মাত্র 7 দিন আমল করে দেখেন, ইনশাআল্লাহ আপনি নিজেই ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।